অস্বাভাবিক গরমে নাকাল ইউরোপের জনজীবন। তাপপ্রবাহের কারণে ইতালির প্রধান ২৭টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। দেশটিতে তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃদ্ধ, শিশু বা দীর্ঘমেয়াদী অসুস্থদের পাশাপাশি সুস্থ ও কর্মক্ষম মানুষদের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ক্যালাভেরাস কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে শত শত দমকল কর্মী। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের তথ্য অনুযায়ী গানফায়ার নামের দাবানলটি প্রায় ৬,৪০০ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং দাবানলটি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে আশেপাশের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ এখনও বহাল রেখেছে কর্তৃপক্ষ। ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইচ্ছাকৃতভাবে আগুন লাগার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত ব্যক্তি লাইটার ব্যবহার করে রাস্তার পাশের ঘাসে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এক প্রত্যক্ষদর্শী রাস্তার পাশে এক ব্যক্তিকে গাছের দিকে তাকিয়ে থাকতে দেখেন। মিনিট ১০ পর রাস্তার পাশে যেখানে লোকটিকে নিচু হয়ে থাকতে দেখেছিলেন ঠিক সেই এলাকা থেকেই ধোঁয়া উঠছে। এরপর প্রত্যক্ষদর্শীর সাথে যোগাযোগ করে সন্দেহভাজন ব্যক্তির শারীরিক গঠন ও পোশাক আশাকের বিবরণ নিয়ে তাকে আটক করা হয়। একই সঙ্গে আরও দুটি অগ্নিকাণ্ডের উৎস বা কারণ এখনও তদন্তাধীন রয়েছে। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের অগ্নি নির্বাপন কার্যক্রমের তালিকায় ৩টি অগ্নিকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওয়াশিংটন ও ওরেগন অঙ্গরাজ্যে কয়েক সপ্তাহ ধরে চলা দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে গুয়েতামালার বিখ্যাত ভলকান দে ফুয়েগো আগ্নেয়গিরিতে তীব্র আগ্নেয় উৎপাত শুরু হওয়ার পর কর্তৃপক্ষ ৩টি এলাকায় সর্বোচ্চ সতর্কবার্তা রেড অ্যালার্ট জারি করে। আর দুর্যোগ প্রশমন বিষয়ক জাতীয় সমন্বয়কারী সংস্থা জানিয়েছে শত শত নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সাথে কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে ৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আরও ৩টি প্রস্তুত করা হচ্ছে। কর্মকর্তারা সতর্ক করে আরও জানিয়েছেন আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ প্রায় ২৩,০০০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং ১২০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এমন অবস্থায় ১৮টি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানান কর্তৃপক্ষ। জার্মানির রাইন নদীর পানি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে ডুবে থাকা পুরনো নৌকা ও ঐতিহাসিক হাঙ্গারিস ট্রেন ভেসে উঠেছে। তীব্র তাপপ্রবাহ ও কম বৃষ্টির কারণে নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় এই লুকোনো বস্তু দৃশ্যমান হয়েছে। ইউরোপের অন্যান্য অঞ্চলের মতোই জার্মানিও এই গ্রীষ্মের টানা তাপপ্রবাহ ও নামমাত্র বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে। পরিস্থিতিটা বেশ খারাপের দিকেই যাচ্ছে। আশা করি প্রতি বছর এতটা আর খারাপ হবে না, তবে এর প্রভাবটা সত্যি টের পাওয়া যাচ্ছে। অন্যদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় হতাহত অনেকে। পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকটি অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৯টি বাড়ি। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রায় ৩,৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।